তখন জিব্রাইল বলছেন ৭২,০০০ বার দেখেছি ৭০,০০০ বার একটা তারাকে। তাইলে সে কথা কি আপনি আপনার সন্তানকে বলেছেন? সে সন্তান কি সেটা শুনেছে? সে কি এখানে এসেছে? তাকে কি আপনি এনেছেন? কোনোটাই আপনি করেননি। আপনি ঠিকই বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন, মেজবানি নিয়ে যাচ্ছেন, তাকে নিয়ে মার্কেটে নিয়ে যাচ্ছেন। আমার মা বোনরা এখানে আছেন আর আমাদের মাইকের মাধ্যমে যারা শুনছেন, যখন তাদেরকে বলা হয় চলো দরবারে চলো, বলে কি আমার ছেলে কি এখনো বয়স হয়েছে? তো কখন তোমার ছেলের বয়স হবে? যখন তোমার ছেলে নষ্ট হয়ে যাবে তখন বয়স হবে। যখন তোমার ছেলে দুশমনে মুস্তাফার পথ ধরবে তখন তুমি আর তাকে আমার ঘরে ঘরে আমার নবীর জিকিরকে জারি করি। আপনার নবীর জিকিরকে আপনি কিভাবে জারি করবেন? আপনি যা শুনেছেন, আপনি শুনেছেন জিবরাইল আমিন বলেছে তোমার বয়স কত? আমার নবী বললেন তুমিই বলো। তখন জিব্রাইল বলছেন ৭২,০০০ বার দেখেছি ৭০,০০০ বার একটা তারাকে। তাইলে সে কথা কি আপনি আপনার সন্তানকে বলেছেন? সে সন্তান কি সেটা শুনেছে? সে কি এখানে এসেছে? তাকে কি আপনি এনেছেন? কোনোটাই আপনি করেননি। আপনি ঠিকই বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন, মেজবানি নিয়ে যাচ্ছেন, তাকে নিয়ে মার্কেটে নিয়ে যাচ্ছেন। আমার মা বোনরা এখানে আছেন আর আমাদের মাইকের মাধ্যমে যারা শুনছেন, যখন তাদেরকে বলা হয় চলো দরবারে চলো, বলে কি আমার ছেলে কি এখনো বয়স হয়েছে? তো কখন তোমার ছেলের বয়স হবে? যখন তোমার ছেলে নষ্ট হয়ে যাবে তখন বয়স হবে। যখন তোমার ছেলে দুশমনে মুস্তাফার পথ ধরবে তখন তুমি আর তাকে ফিরিয়ে আনতে পারবে না রে মা। তোমার ছেলের বয়স 4 বছর 4 মাস 4 দিন যখন হয়েছে, সে তোমার কোলে থাকার জন্য কান্না করুক আর নাই করুক, তোমাকে তার মক্তবে পাঠাইতে যেমন হবে, ঠিক তেমনি তোমার ছেলেকে সরকারে দো আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার জন্য শিক্ষাগুরুর পাশাপাশি একটা দীক্ষাগুরুর বাড়িতে আসা যাওয়া করতে হবে। যদি তুমি সেটা না পারো, তুমি যদি হাসনাইনে করিমাইনের আদর্শে তোমার সন্তানকে আদর্শিত করতে না পারো, তোমার মুখ দিয়ে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান শোভা পায় না। তাই আজকে সবাই তৌহিদি জনতা হয়েছে, রেসালতি জনতা হওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। রেসালতি জনতা হওয়ার জন্য আপনার ভিতরে ময়লাকে পরিষ্কার করতে হবে। আপনাকে পবিত্র হতে হবে। আপনি নিজে পবিত্র হয়ে যান। আপনার ইবাদতটুকুকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে করুন। হাদিস শরীফে আমিন বলেছে তোমার বয়স কত? আমার নবী বললেন তুমিই বলো। তখন জিব্রাইল বলছেন ৭২,০০০ বার দেখেছি ৭০,০০০ বার একটা তারাকে। তাইলে সে কথা কি আপনি আপনার সন্তানকে বলেছেন? সে সন্তান কি সেটা শুনেছে? সে কি এখানে এসেছে? তাকে কি আপনি এনেছেন? কোনোটাই আপনি করেননি। আপনি ঠিকই বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন, মেজবানি নিয়ে যাচ্ছেন, তাকে নিয়ে মার্কেটে নিয়ে যাচ্ছেন। আমার মা বোনরা এখানে আছেন আর আমাদের মাইকের মাধ্যমে যারা শুনছেন, যখন তাদেরকে বলা হয় চলো দরবারে চলো, বলে কি আমার ছেলে কি এখনো বয়স হয়েছে? তো কখন তোমার ছেলের বয়স হবে? যখন তোমার ছেলে নষ্ট হয়ে যাবে তখন বয়স হবে। যখন তোমার ছেলে দুশমনে মুস্তাফার পথ ধরবে তখন তুমি আর তাকে ফিরিয়ে আনতে পারবে না রে মা। তোমার ছেলের বয়স 4 বছর 4 মাস 4 দিন যখন হয়েছে, সে তোমার কোলে থাকার জন্য কান্না করুক আর নাই করুক, তোমাকে তার মক্তবে পাঠাইতে যেমন হবে, ঠিক তেমনি তোমার ছেলেকে সরকারে দো আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার জন্য শিক্ষাগুরুর পাশাপাশি একটা দীক্ষাগুরুর বাড়িতে আসা যাওয়া করতে হবে। যদি তুমি সেটা না পারো, তুমি যদি হাসনাইনে করিমাইনের আদর্শে তোমার সন্তানকে আদর্শিত করতে না পারো, তোমার মুখ দিয়ে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান শোভা পায় না। তাই আজকে সবাই তৌহিদি জনতা হয়েছে, রেসালতি জনতা হওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। রেসালতি জনতা হওয়ার জন্য আপনার ভিতরে ময়লাকে পরিষ্কার করতে হবে। আপনাকে পবিত্র হতে হবে। আপনি নিজে পবিত্র হয়ে যান। আপনার ইবাদতটুকুকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে করুন। হাদিস শরীফে এসেছে, আমি লম্বা করতে চাচ্ছি না, আপনি আগে পবিত্র হন। হাদিস শরীফে এসেছে প্রকৃত মুমিন সেই কে যে প্রকৃত সুন্দর করে উজু করতে পারে। আমরা আমাদের উজুটাকে সুন্দর করে করি। পবিত্র মুমিন সে
যে তহারাত পবিত্রতাকে সুন্দর করে আদায় করতে পারি। আমরা এই প্রত্যেকটা সুন্নতকে যখন আলোচনা করব, এই সুন্নতগুলো কোত্থেকে এসছে। আপনারা আজকে যারা দুশমনে মুস্তফা, তারা দুশমনে মুস্তফা নিজেকে কখনো বল, তারা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই জন্য আমি একটা শব্দ বাড়িয়ে বলি, তোমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হও, আমি হচ্ছে হাকিকাতান আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি প্রমাণ দেখাতে পারবো, আমি সেদিকে যাচ্ছি না। তাইলে তারাও সুন্নতের ভরা অনেক কাজ করে থাকে, অনেক কথা বলে থাকে, কিন্তু সেখানে কিন্তু রয়ে যায়। সেখানে কিন্তুগুলা আপনি কোত্থেকে শিখবেন, কার কাছ থেকে শিখবেন? তাদেরও দাঁড়িয়ে আছে, আলখেল্লা আছে, জুব্বা আছে, তারও মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তাদের মধ্যে কোনো কিছুর অভাব নেই। প্রফেসর আছে, ডক্টরেট আছে। আপনি তাদের কথা শুনে আবির্ভূত হয়ে যাবেন। আজাজিলের কথা শুনে যেমন মানুষ আবির্ভূত হয়ে যায়। আবুল হাকাম যার নাম, যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলের মাধ্যমে আবু জাহেল বলেছেন, তার কথা শুনেও মানুষ পাগল হয়ে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, আপনাকে জেনে নিতে হবে যে কে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজের মালিককে, এই কোরআনের মালিককে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে। আরেকজন বক্তা একটা নাত করেছিলেন, জমিন জমা তোমারে লিয়ে, মকিন মকা তোমারে লিয়ে, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত হাজিরিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কেন তৈরি হয়েছে, কার জন্য তৈরি হয়েছে, কেনই বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন, বানিয়েছেন। একজন আমাদের বক্তা বলেছেন, আমাদের হাইফজে মুজাহিদ ইসলাম আলিম মাদ্রাসার বর্তমান মুদারিস হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান আল কাদেরী মাদ্দাজিলুল আলী, তিনি বলেছেন আল্লাহ বড়, আল্লাহর গিফটটা বড়, উপহারটা বড়। ঠিক না বেটি? আল্লাহ যেমন বড়, আল্লাহর উপহারটাও ছিল বড়। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। কেন আনন্দ করব? ওই বড় গিফটটা পেয়ে। আপনারা দেখেন, আমরা কিন্তু গিফট পাইনি যখন ওয়ার্ল্ড কাপ চলে, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ইত্যাদি ইত্যাদিরা খেলেন। কোথায় খেলা চলছে আর কোথায় বাংলাদেশ, অজাপাড়া গায়ের মধ্যে বসে আমরা টিভিতে দেখে খেলা দেখছি। হঠাৎ যখন ট্রফিটা আমার প্রিয় দল পেয়ে যায়, ওখানে লাফানোর আগে আমরা এখানে লাফানো চলি। ঠিক না ঠিক? এটা কি এত দামি? আমার হুজুর বলেছেন একটা সার্টিফিকেট, আমি মরে গেলে সার্টিফিকেট দিয়ে পানি খাবে কেউ? আমার ছেলেও খাবে না, ওইগুলোকে ফেলে দিবে। একটা গান আছে, নচিয়ে কাতার গান, কোন এক সময় শুনবেন, ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, গানটা শুনবেন। সেখানে বাবার যেখানে মূল্য নেই, বাবার ছড়ি গড়ির কোনো মূল্য নেই, সেখানে সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। তাই সম্মানিত হাজিরিন, একটা জিনিসের মূল্য থাকবে, কবরে, হাসরে, মিজানে। যে জিনিসটা, যে মূল্যবান বস্তুটা আপনাকে উদ্ধার করবে, যে মূল্যবান নিয়ামতটা আপনার জন্য কাঁদবে, যে মূল্যবান প্রেমিকটা আপনার জন্য চিৎকার করে আল্লাহর কদমে পড়ে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।